যে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের যান জবান সম্মানের অধিকার নিশ্চিত লাগবে, এটা ইনক্লুডিং মানে ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেক নাগরিক। আমরা নাগরিক হিসেবেই আমরা আসলে প্রথম স্বীকৃতি চাই। আমাদের আসলে যে জায়গাটা একটা বড় গ্যাপ হয়ে যায়, আমরা ধরেন যে নারীদেরকে নারী ভাবি, তারপরে ধরেন যে এইভাবে জিনিসগুলোকে আমরা যখন ড্র করার চেষ্টা করি, আমাদের যে বড় একটা গ্যাপ আছে যে আমাদের তো আসলে ভাই নাগরিকত্বই নাই, মানে নাগরিকত্ব কারোরই নাই, আপনার প্রতিবন্ধীদের আরো নাই। হ্যাঁ, সো এই জায়গাটায় যেমন আপনি প্রতিবন্ধীদের কথা বলছেন, প্রতিবন্ধিতার আমার কাছে মনে হয় যে বড় একটা সোর্সের জায়গা হচ্ছে পলিটিক্সকে যখন আসলে দমন করার চেষ্টা করা হয়, যখন এখানে আসলে অপারেশন করার চেষ্টা করা হয়। এই গণ অভ্যুত্থানে কত মানুষ আসলে নতুন করে প্রতিবন্ধী হয়েছেন, এটাও তো এক ধরনের প্রতিবন্ধিতা আমি যতটুকু বুঝি। সো আমার কাছে মনে হয় যে প্রতিবন্ধীদের যেমন আমাদেরকে তাদের ফ্যাসিলিটেশনের বিষয়গুলো আমাদের যেমন দেখতে হবে, নিশ্চিত করতে হবে, একই রকম ভাবে নতুন করে কেউ যাতে প্রতিবন্ধী না হয় পলিটিক্যাল কারণে বা কারো সিদ্ধান্তের কারণে, সেই জায়গাটা আমাদের দেখা দরকার। আমাদের সুনির্দিষ্ট যে প্রস্তাব ছিল এই অভ্যুত্থানের সময় বা আমাদের যে আপার হাউস নিয়ে যে ডিসকাশনটা, সেখানটা আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব ছিল যে যে আমাদের যেরকম বিভিন্ন মাইনরিটি আছে, প্রতিবন্ধী আছে, যারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে আসলে সমাজ থেকে বা একটুখানি হলেও পিছিয়ে থাকে, তাদেরকে যদি আমরা আসলে আপার হাউসে অন্তত 10টা আসন, আমরা বলছিলাম যে আপার হাউসটা আসলে 110 আসনের হওয়া দরকার, যেটা 100টা আসন হচ্ছে সংখ্যানুপাতিক ভাবে এবং 10টা আসন হচ্ছে বরাদ্দ থাকা দরকার যারা আসলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিভিন্ন ভাবে তাদের জন্য। সো আমাদের এই জায়গাটাই ছিল। আর এখানটায় খুবই গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি, এবং আমি মনে করি যে আপনাদের এখানটায় আছেও, আপনাদের প্রস্তাবনায় আপনারা দুইটা আসনের কথা বলছেন। আমার কাছে মনে হয় যে আপনারা অন্যান্য যে ফ্যাসিলিটিস গুলো চান, যে র্যাম্প লাগবে, আপনার ধরেন যে মান্থলি একটা ভাতা লাগবে বিভিন্ন, আপনারা ভাই আগে সংসদে যান, সংসদে যাওয়ার দাবিটা করেন, তাহলে আপনার অন্যান্য দাবিগুলো মানুষ গুরুত্ব দিয়ে শুনবে। আর আপনি যদি সংসদে যাওয়ার কথা না বলেন, ওই জায়গায় যদি গুরুত্ব না দেন, আপনি যদি আপনার যে রাজনৈতিক অধিকার সেই জায়গাটা যদি আপনি সেটা যদি ক্লেম না করেন, এই যে অন্য জিনিসগুলোকে তারা ভাববে যে এক ধরনের দয়া দক্ষিণ্য, এটা আপনার অধিকার হিসেবে থাকবে না। আপনার 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 যে নাগরিকত্বের যে অধিকার, সেটাকে আমি জোর দিতে বলি। আপনার নাগরিকত্ব যদি নিশ্চিত হয়, তাহলে আমারটাও নিশ্চিত হবে, এই আশা আমারও আছে এই জায়গা থেকে। কারণ আমি জানি যে আমারও আসলে নাগরিকত্ব নাই, আমাকে গুম করা হয়েছিল, আমাকে বিনা কি বলে ওয়ারেন্টে গুম করা হয়েছিল, একটা মিথ্যা মামলায় বছরের পর মাসের পর মাস আমাকে গুম করে রাখা হয়েছিল বা জেলে রাখা হয়েছিল। সো এই যে আমার যে নাগরিকত্ব বা নাগরিক যে অধিকার নাই, এই কারণে আসলে এই জিনিসটা করা সম্ভব হয়েছে, এবং এই জিনিসটা আমরা চাই না। প্রতিবন্ধীদের জন্য তো অবশ্যই আরো বিশেষভাবে চাই না, আমাদের প্রত্যেক নাগরিকের নাগরিক অধিকার চাই, প্রতিবন্ধীদের জন্য আরো বেশি করে চাই।